আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ডক্টর ইউনূস ২ দিন যাবৎ মিটিং করছেন। প্রথমে ছাত্রদের সাথে মিটিং করেছেন, মতবিনিময় সভা, এবং গতকাল দেখলাম আমরা সকল রাজনৈতিক দলের সাথে মিটিং করেছেন। সকল বলাটাও একদিকে ঠিক নয়, কারণ সেখানে আওয়ামী লীগ, ১৪ দল, জাতীয় পার্টি তারা ছিল না, বড় একটি অংশ। তো মিটিং করে আজকে ধর্মীয় নেতাদের সাথে তিনি মিটিং করবেন, এবং গতকাল যে রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে তিনি বৈঠক করেন, সেখানে প্রধান এজেন্ডা ছিল জাতীয় ঐক্য, এবং সকল নেতারা আশ্বাস দিয়েছেন যে জাতীয় ঐক্যের ক্ষেত্রে সবাই এই সরকারকে তারা সহযোগিতা করবেন। এখন সেখানে বিভিন্ন ধরনের প্রস্তাব উত্থাপিত হয়েছে। এখন কেউ কেউ বলছেন যে জাতীয় সরকার হতে পারে কিনা। বিশেষ করে বিপি নূর তিনি প্রস্তাব দিয়েছেন যে ২ বছরের মধ্যে বছরের জন্য জাতীয় সরকার তৈরি করা এবং ৬ মাস সকল সভা সমাবেশ নিষিদ্ধ করা। এখন জাতীয় সরকার হতে পারে কিনা, পরিস্থিতি কি বলছে? এখন আমার ধারণা হচ্ছে জাতীয় সরকারের ব্যাপারে ইন্টারেস্টেড হবে ছোট ছোট দলগুলো। তার অন্যতম কারণ হলো যে ভাগ বাটোয়ারা, যে একটা উপদেষ্টা পাওয়া যায় কিনা, একটু ক্ষমতা দেখানো যায় কিনা। তো এইটা তারা ইন্টারেস্টেড হবে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে তো অসংখ্য দল, অলরেডি অনেক উপদেষ্টা আছেন, সেখানে আর কয়জন নিতে পারবেন? ৩৫টা দল। এখন যদি বড় দলগুলো যায় সেখানে, বিএনপি তাকে তো একজন উপদেষ্টা দিলে সে মানবে না, জামাত ইসলাম একজন উপদেষ্টা দিলে মানবে না, হয়তো ছোট দলগুলো একটা, দেখা গেল হয়তো ১০০ উপদেষ্টা বানানো লাগবে। তো এবং কেউ তো পদ ছাড়া আবার যাবেও না। সো এইখানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসছে যে এই ক্ষেত্রে না হতে পারে। এখন যে ছোট দলগুলো ইন্টারেস্ট দেখাবে, কিন্তু বড় দল যে ইন্টারেস্ট দেখাবে না তার প্রমাণ বিএনপির এক নেতা অলরেডি গতকাল বলছেন যে জাতীয় সরকারের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে নির্বাচন, যে দ্রুত একটা সুষ্ঠু নির্বাচন করা যায় কিনা এই দিকে সবার নজর দিতে হবে। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে জাতীয় সরকারের প্রতি তাদের খুব একটা ইন্টারেস্ট নাই। তাদের ইন্টারেস্ট হলে নির্বাচন দিয়ে দ্রুত নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর। তারা হয়তো মনে করছেন যে তারা ক্ষমতায় যাবেন, তারা বড় দল, এখন আওয়ামী লীগ নাই। তবে এই ক্ষেত্রে আরেকটা বাধা হতে পারে, সেটা হলো ছাত্ররা। কারণ ছাত্ররা এখন ক্ষমতায় আছে। তো এখন যদি জাতীয় সরকার হয় তা আরো অনেক সব দল আসবে, এই ক্ষেত্রে তাদের যে পাওয়ার এটা খর্ব হতে পারে। সুতরাং তারা চাইবে না তাদের পাওয়ার যে একচ্ছত্রভাবে তারা যেভাবে দাপট দেখাচ্ছে মোটামুটি, সেটা ক্ষুণ্ণ হতে পারে জাতীয় সরকার হলে। সুতরাং এই দিক থেকে চিন্তা করলে তারা এটাতে রাজি হবে না। আর বর্তমান সরকারে যারা আছেন তারা অনেকেই নিরপেক্ষ, কিন্তু তারাও হয়তো চাইবেন না জাতীয় সরকার হোক, তাদের সাথে এসে তারা সম্পৃক্ত হন। কারণ এখানে রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত হলে তারা আবার মাস্টারি করবে এগুলোর উপর, এইটা না ওইটা না ওইটা না, এবং যে সংস্কার যে এজেন্ডা আছে, এই এজেন্ডা অনেকেই মনে করেন এটা বাস্তবায়ন হবে না। কারণ আমাদের দেশের রাজনৈতিক দলের যেসব নেতা আছেন, বেশিরভাগ নেতা রইল পণ্ডিত। তারা সবকিছুতেই নির্দেশ দেন, সবকিছুতেই বেশি বুঝেন, সবকিছুতেই মনে করেন তিনিই রাইট। তো এই ধরনের লোকদেরকে নিয়ে যদি দেশ চালান, জগা খিচুড়ি করে, তাহলে এই ক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে আরো নতুন সমস্যার উদ্ভব হতে পারে। সুতরাং জাতীয় সরকারের যে প্রস্তাব এখন, সেটা অনেকেই মনে করেন এইটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং এটার আরেকটা ব্যাপার হলো জাতীয় সরকারের প্রধান আবার ইউনূস সাহেব থাকবেন, এবং অন্যান্যরা আসলে সেটা উপদেষ্টা হতে পারেন তারা। এখন ইউনূস সাহেবকে সবাই উপদেষ্টা মানবেন কিনা, এটাও একটা ব্যাপার। বিশেষ করে বড় দলগুলো তারা মনে করতে পারে যে ইউনূস সাহেবের তো কোনো দলই নাই, আমরা এত বড় দল, এত এত ভোট, আমরা একটা প্রধান উপদেষ্টা হব। তো বিভিন্ন ধরনের ক্যালকুলেশন আছে। তবে আপাত দৃষ্টিতে জাতীয় সরকার নিয়ে অনেকে কথা বললেও, প্রস্তাব দিলেও মনে হচ্ছে জাতীয় সরকার হবে না নির্বাচনের আগে, এবং ডক্টর ইউনূস সাহেবরাই থাকবেন। তবে তারা কতদিন থাকতে পারেন, সংস্কার কতটুকু করতে পারেন, নির্বাচন কখন দিতে পারেন, এগুলো সবকিছুই অনিশ্চিত অবস্থায় আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।